আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন কাহিনী। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা আছি এখন একটি ক্ষেতের ভিতরে বা একটি মাঠের ভিতরে। তো মাঠের ভিতরে ওনারা কাজ করতেছে, তো ওনাদেরকে জিজ্ঞেস করি যে ওনাদের জীবনযাপনটা কিরকম। তো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি। কথা জোরে বলতে হবে, এখানে আওয়াজ আছে। কেমন আছেন? ভালো আছি। তো এখানে যে মাঠের ভিতরে কাজগুলো করতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে। এই কাজই ভালো লাগে? আমার কাজই ভালো কেন লাগে। আমরা তো জানি এগুলো কাজ খুব কষ্টের হয়, কিন্তু আপনাদের কাছে কেন ভালো লাগে? আমরা কৃষক মানুষ, এই জন্য আমাদের ভালো লাগে। তাই আপনাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, সকালে কি নাস্তা খাইছেন? সকালে খাইছি গরম ভাত। গরম ভাত খাইছেন? হ্যাঁ আচ্ছা, এই যে আপনারা যে সারাদিন কঠোর পরিশ্রম করেন, হ্যাঁ, রাত্রিবেলা কয়টার সময় ঘুমান? রাতের বেলা ঘুমাই আমাদের 12টায় 1টা। তা কেমনি? তাহলে সারাদিন পরিশ্রম করে তো তাড়াতাড়ি ঘুমাতে হয়। তাড়াতাড়ি ঘুমাইতে পারি না। আর এত পরিশ্রম করার পর আপনার আরামে ঘুমাতে পারেন, এইটাই তো শুকর আলহামদুলিল্লাহ, নাকি? এটা শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আরেকজন আছে ব্যক্তি, ওনাদের কাছে যাই। তো আপনি যে এইভাবে কঠোর কষ্ট করতেছেন, তা আপনার অনুভূতিটা একটা আমাদের মাঝে দর্শকদের মাঝে শেয়ার করেন। তুমি আজকে থেকে আরামে ঘুমাও। সুন্দর হাসি দিছে, দেখেন। বলেন, আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আপনার কষ্টের জীবনযাপন কেমন চলছে আপনার কাছে? জীবন তো কষ্টে যাবো, আর কি যাবো। গরিব মানুষের কষ্ট জীবন যা। গরিব মানুষের কষ্টে কষ্ট না, আল্লাহ দিতে কষ্ট করে খাবার। এটাই তো এখন কি এটার জন্য কি আপনি আল্লাহর কাছে জানাসি? খুশি খুশি খুশি। আল্লাহ যা করে তো ভালোর জন্য করে। সব বালা করে, পিন্ডা বালা তাহলে সব বালা। তাহলে যে দেখেন, আপনার বয়সটা কত একটু জানাবেন? 63। 63 বছরে এসেও আপনাকে দেখেন, দর্শক মন্ডলী, আপনারা দেখেন 63 বছরে এসে ওনাদেরকে দেখে বোঝা যায় না যে ওনার বয়স 63, কিন্তু হ্যাঁ, অরিজিনালি ওনার বয়স 63। কিন্তু দেখেন, এখন যে পরিশ্রমটা করে আজকের আমাদের সে যুবক, 17 বছর যুবক, 20 বছরের যুবকরাও এরকম পরিশ্রম করতে পারেন। আপনি কি এটা জানেন? জানি। আমাদের যুবকরা আজকে করা হবে না, কিন্তু আপনি 63 বছরের এখন এই বয়সে এসেও আপনি যে পরিশ্রমটা করতে পারছেন, তা দেখে আমি খুব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শক্তি দিতে। তাহলে কি সকালে নাস্তা খাইছেন? নাস্তা খাইছি, পিঠা নাস্তা। পিঠা নাস্তা। দেখেন কয়টা বাজে, এখন প্রায় 11টা বেজে গেছে, উনি কেবল এখনো ভালোভাবে নাস্তা খায়, কারণ মাঠে কষ্ট করতেছে, পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে হবে, এটার কারণ নেই তো, নাকি? আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি সবাই আমাদের ওনাদের জন্য দোয়া করবেন, যেন ওনারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন। আসসালামু আলাইকুম, একটা সালাম দিন। আসসালামু আলাইকুম।